চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের আশা ছিল সেমিফাইনাল ফাইনাল কাপ জিতবে। আশা না, এটা বলেই গেছে বাংলাদেশ ক্যাপ্টেন দেশ ছাড়ছে, এই আশা দেখিয়ে আর তারা দেশ ছাড়ছে এটা বলে। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের 3টা খেলা ছিল, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান। পাকিস্তানের সাথে ভাই খেলাটা বৃষ্টির কারণে হয়নি, ওই ম্যাচটা বেঁচে গেছে বাংলাদেশ। এই 2টা ম্যাচে বাংলাদেশ কি খেলাটা খেলছে, মানে যে খেলাটা খেলছে এই টুর্নামেন্টে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে না, এর আগে আমি অনেকবার বলছি। কারণ তাদের যে খেলার ধরনটা আর যে প্রতিপক্ষ বাংলাদেশের ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, তাদের ধরনটা একদমই ডিফারেন্স। এই কারণেই বলছিলাম যে বাংলাদেশ একটাও টুর্নামেন্টে একটা ম্যাচও যদি জেতে সেটা হবে ইতিহাস। যাই হোক, ইতিহাস করতে পারে নাই, ম্যাচও জিততে পারে নাই বাংলাদেশ। তো এই যে বাংলাদেশ ক্যাপ্টেন এবার বলে গিয়েছিল যে আমরা কাপ জিতবো, মানে ভাই আপনি কাপ জিতবেন এটা তো স্বাভাবিক, আপনি একটা দলের ক্যাপ্টেন, আপনি একটা দল চালান বা আপনার একটা দল বাংলাদেশ দল, এটা একদমই স্বাভাবিক আপনারা আছে কাপ জিতবেন। কিন্তু ভাই আপনাদের কোয়ালিটি কেমন, আপনারা আছে কোন লেভেলে খেলা খেলেন, আসলে কাদের সাথে খেলবেন, এইগুলো তো আপনাদের জানার দরকার ছিল। আপনারা খামাখা বাংলাদেশ কাপ জিতবে এইটা তো বলার কোনো দরকার ছিল না ভাই। আপনাদের খেলা কার সাথে সেইগুলো তো আপনারা হিসাব নিকাশ করবেন না। আর আপনারা কেমন দল, আপনারা কেমন দল, কোন কোয়ালিটির দল, আপনাদের দলের কি আছে সেগুলো তো দেখে তো আপনারা এই কথা বলার দরকার ছিল। আপনারা কাপ জিতবেন কিন্তু টুর্নামেন্টে একটা ম্যাচও জিততে পারেননি। এই টুর্নামেন্টে মানে আপনারা 30 বছর ধরে খেলা খেলছেন, 30 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দল চলছে। এখন যদি এই সময় আসে, যদি 30 বছর খেলার পরে যদি আসে বাংলাদেশ এটা টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে না পারে, তো এইটা হবে এইটা তো বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক, খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশ 30 বছরের বেশি ধরে ক্রিকেট খেলা খেলছে, এই বাংলাদেশ যদি এখন বর্তমানে কোনো টুর্নামেন্ট হয়, এই টুর্নামেন্ট বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারছে না। আবার ক্যাপ্টেন বলে যে আমরা কাপ জিতবো, মানে এই যে হাস্যকর গুলা, মানে বাংলাদেশ দল তো ভাই ধীরে ধীরে শেষ হয়ে গেছে। আজ থেকে প্রায় 2 বছর আগে যখন তামিম ইকবল যখন ক্যাপ্টেন্সি হারাইছে, মানে ক্যাপ্টেন্সি ছাড়ছে, তখন থেকে বাংলাদেশ দলটা ঢসকাই গেছে, মানে তখন থেকে বাংলাদেশ দলটা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, বাংলাদেশ ক্রিকেট শুধু মুখেই, বাস্তবে নাই। শান্ত যে কথাগুলা বলছে এই কথাগুলো শুধু শান্ত। আরেকটা জিনিস দেখেন, টাইগাররা খেলা শেষে বাংলাদেশে আসলো, কিন্তু বাংলাদেশে এসে তো টিভি মানে মিডিয়াদের বলার দরকার ছিল চ্যাম্পিয়ন ট্রফি এমন কি হলো যে একটা ম্যাচও জিততে পারলো না। কোনো খেলোয়াড় কিন্তু কোনো কথা বলে নাই। কথা বলবে কি করে, লজ্জা ঘৃণা কি আছে তাদের? কোনো লজ্জা ঘৃণা নাই, তো কথাটা তাদের মুখ দিয়ে তো বাড়াবে না। কি করছে? কোনো কিছুই করেন নাই। তো এই শুধু এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ মুখে না পারলেও, মানে মুখে পারে, ব্যাটে না পারলেও মুখে পারে, বলে না পারলেও মুখে পারে। এটা হচ্ছে বাংলাদেশ, অরিজিনাল বাংলাদেশ এইটাই।